কখনো কি এমন হয়েছে সব কষ্ট শুধু যেন তোমার জন্যই বরাদ্দ? তুমি চাও না কাঁদতে, তবু চোখের কোণ ভিজে যায়। তুমি হাসো, অথচ ভেতরে জমে থাকে এক পাহাড় সমান ভার। তোমার কাছে উত্তর নেই, তবুও প্রশ্ন থেমে থাকে না। এই যে নীরব কষ্ট, এই যে সহ্য করে যাওয়া অভ্যাস, এটাই একদিন হয়ে উঠবে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী উপহার। তার নাম সবর। ধৈর্য মানে হেরে যাওয়া নয়, ধৈর্য মানে আল্লাহর ওয়াদার অপেক্ষা। তুমি জানো না কখন আল্লাহ বলবেন কুন, আর সবকিছু বদলে যাবে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। তুমি যখন একা হলে, যখন তুমি কারো কাছে বলতে পারো না তোমার বুকে কি ঝড় বয়ে যাচ্ছে, তখন এই আয়াতগুলো তোমার আত্মাকে বলে তুমি একা নও। ধৈর্য হলো ঈমানের অর্ধেক, আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই কথার চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহকে ভালোবাসা। দোয়া না কবুল হলেও বিশ্বাস রাখা, আমার রব আমাকে ভুলে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য হলো আলো। সহিহ মুসলিম হাদিস 103। এই আলো অন্ধকার দূর করে না, তবে পথ দেখায় যেখানে আর কেউ দেখে না। তুমি যখন কাউকে দোষ না দিয়ে সবর করো, যখন নিজের ঘাটতি মেনে নিয়ে চুপ করে থাকো, যখন কেন হচ্ছে না বলার বদলে এটা বলো যে যা হচ্ছে তা আমার জন্য ভালো, তখনই তুমি প্রকৃত মুমিন হয়ে ওঠো। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফসলাদের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। এই পরীক্ষা কারো জন্য নয়, শুধু তোমার জন্য। এই ধৈর্যের মূল্য তুমি বুঝবে একদিন, যেদিন আল্লাহ তোমার প্রতিটি নীরব কান্নার বদলে দিবেন এমন কিছু যা তুমি কখনো চাইতেও সাহস করনি। একজন সাহাবী তার সন্তান হারিয়েছিল। তিনি বলেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জান্নাতের জন্য একটি প্রাসাদ তৈরি করে দিয়েছেন, যার নাম বাইতুস সবর। সুনানে তিরমিজি হাদিস 1021, খণ্ড 2, পৃষ্ঠা 385। তুমি কি জানো কেবল একটি বাক্যের ধৈর্য তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারে? তুমি যদি আজ কাঁদো, তবে কেঁদে ফেলো আল্লাহর সামনে। তুমি যদি আজ ব্যথিত হও, তবে তোমার তাওয়াক্কুল যেন আরো দৃঢ় হয়। তোমার কষ্ট তুমি লুকাও, কিন্তু আল্লাহ জানেন। তোমার চোখের পানি শুকিয়ে গেলেও তোমার সেজদা ফেলা কান্নার ফোঁটাগুলো এখনো সংরক্ষিত আল্লাহর কাছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। এই আয়াতটা শুধু বারবার পড়ো না, বরং মনে রাখো, তুমি যেদিন সব হারাবে সেদিন এই আয়াত তোমাকে বাঁচিয়ে রাখবে। কখনো কখনো সবচেয়ে বড় সফলতা আসে সবচেয়ে বেশি দেরিতে। সেখানে পৌঁছায় শুধু তারা যারা পথে কাঁদলেও থেমে যায় না। ধৈর্য তাদের জন্য যারা বুঝে গেছে জীবন মানেই একটা পরীক্ষা, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো সবর। ধৈর্য এমন একটি শব্দ যেটা কেবল বলা সহজ, কিন্তু পালন করা কঠিন। একজন মানুষ যখন নিজেকে ভেতর থেকে ভাঙতে দেখেন, যখন প্রার্থনার উত্তর আসে না, সেই সময় ধৈর্য শুধু একটি সিদ্ধান্ত নয়, তা হয়ে ওঠে ঈমানের চূড়ান্ত পরীক্ষা। ধৈর্য মানে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে আল্লাহর ওপর এমন এক ভরসা যেখানে তুমি বোঝো না কেন দেরি হচ্ছে, তবু তুমি বিশ্বাস রাখো আল্লাহ জানেন সময় কখন হবে উত্তম। এই অপেক্ষার মাঝে যদি তোমার হৃদয়ে কখনো সন্দেহে পড়ে যায়, তবে তুমি একটিবার সেই কোরআনের আয়াত স্মরণ করো। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 146। দুঃখ আসে, কষ্ট আসে, কিন্তু সবকিছুর পরেও একজন মুমিন চুপ করে বলে, রব্বি হাসবুনি, অর্থাৎ আমার রবই যথেষ্ট। ধৈর্যের মিষ্টতা প্রথম টের পাওয়া যায় না, কিন্তু এক সময় তুমি যখন ফিরে তাকাও, তখন বুঝতে পারো তুমি যেটা হারাতে চাচ্ছিলে, আসলে সেটা না হারালেই তুমি আল্লাহর এই রহমতের ঘরে ঢুকতে পারতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোনো মুমিন যদি কাঁটা দিয়েও আহত হয়, আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস 5640, খণ্ড 7, পৃষ্ঠা 73। তাহলে কষ্ট কি অপচয়? না, বরং কষ্ট তো হয়ে গেল ক্ষমার দরজা। তুমি যদি ভালোভাবে চিন্তা করো তাহলে দেখবে, তুমি যখন ধৈর্য ধরেছিলে তখন তোমার ভাষা পাল্টে গিয়েছিল। তুমি অভিযোগ করো না, তুমি চোখের জল ফেলে কেবল বলো, ইয়া আল্লাহ, আমায় শক্তি দাও। এভাবেই ধৈর্য তোমাকে বদলে দেয়। ধৈর্যবান মানুষ আসলে আল্লাহর সবচেয়ে বিশ্বস্ত বান্দা, যাকে আল্লাহ পরীক্ষা করেন বেশি, কারণ তিনি জানেন এই বান্দার হৃদয় শক্ত। এই বান্দা ভেঙে গেলেও ফিরে আসবে আল্লাহর কাছেই। ধৈর্য হচ্ছে সেই দরজা যার ভেতরে প্রবেশ করতে পারলে তুমি অন্য কিছু না চাইলেও আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কখনো চাওনি। তবু তোমার হৃদয়ের সবচেয়ে গভীর ইচ্ছাটার চেয়েও উত্তম। আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের কষ্টের প্রতিদান হিসেবে। সূরা রাদ আয়াত 23-24। ধৈর্য শুধু জান্নাতের পথ নয়, এই দুনিয়ার শান্তিরও চাবি। কারণ তুমি যখন ধৈর্য ধরো, তুমি তখন প্রতিশোধ নিতে চাও না। তুমি অন্যকে দোষ দেওয়ার চেয়ে নিজের হৃদয়ের কাছে সোজা হয়ে দাঁড়াও, এবং এই আত্মশুদ্ধি তোমার সবচেয়ে বড় অর্জন। কখনো কখনো ধৈর্য ধরা মানে দাঁড়িয়ে থাকা নয়, বরং নীরবে হাঁটা, সেজদায় ভিজে যাওয়া, আর নিজের হতাশাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলার সাহস, আমি আজও অপেক্ষা করছি, কারণ আমি জানি আমার রব দেরি করেন কিন্তু ভুলে যান না। হাদিসে এসেছে, যে মানুষ সবর ধরে রাখে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন, আর ধৈর্যের চেয়ে উত্তম কিছু কাউকে দেওয়া হয়নি। সহিহ বুখারী হাদিস 6469, খণ্ড 7, পৃষ্ঠা 115। তুমি যদি এমন একজন হও যে কাঁদে কিন্তু মুখে বলে না, যে আশা করে কিন্তু জোরে দাবি করে না, তবে তুমি জেনে রাখো, তুমি সেই গোপন বিজয়ের পথে রয়েছ যেখানে পৌঁছায় শুধু সাবিরুন, অর্থাৎ ধৈর্যশীলরা। তোমার ধৈর্য হয়তো কারো চোখে পড়ে না, কিন্তু তা প্রতিটি ফোঁটা হয়ে আল্লাহর কাছে জমা হচ্ছে তোমার বিজয়ের মহৎ মুহূর্তের জন্য। যখন চারপাশে সব থেমে যায়, তখন একজন মানুষ আর কিছুই চায় না, সে শুধুই বোঝাপড়া চায়। সে চায় কেউ এসে বলুক, তুমি ঠিক আছো, ধৈর্য ধরো। জীবনে অনেক কিছু আমরা হারাই, প্রিয়জন হারাই, স্বপ্ন ভেঙে যায়, তারপরও আমরা চেষ্টা করি কিন্তু ফল পাই না। আবারও চেষ্টা করি, আবার ব্যর্থতা আসে। কিন্তু যারা সত্যি ভালোবাসে আল্লাহকে, তারা ব্যর্থতার মাঝেও রাস্তা খোঁজে, কারণ তারা জানে আল্লাহ কোনো কাজ অপচয় করেন না। তোমার যে কষ্টগুলো তুমি কাউকে বলো না, সেই কষ্টগুলো আরশে লেখা হচ্ছে। যে অপেক্ষাগুলোতে তুমি রাত কাটাও, সে রাতগুলো জান্নাতের আলোয় জ্বলবে একদিন। তুমি হয়তো একা কাঁদো, তবু হাল না ছেড়ে বলো, আল্লাহ আমি আছি, তুমি থেকো। এই সম্পর্কটাই তোমার আসল বিজয়। ধৈর্য মানে শুধু সহ্য করা নয়, ধৈর্য মানে নিজেকে গড়ার সময় দেওয়া। যারা কষ্টে ভাঙে না, তারা ভবিষ্যতের শিরোনাম হয়। তুমি জানো না, হয়তো এই কষ্টের মাঝেই আল্লাহ তোমার হৃদয়টা তৈরি করছেন। একদিন সেই হৃদয় তিনি শান্তি বসিয়ে দেবেন। তাই আজকের কান্না, আজকের অসহায়তা, এসবকে লজ্জা ভেবে দূরে সরিয়ে দিও না, বরং একা হলে বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আমি জানি তুমি আছো। তুমি সব জানো। তুমি দেখো আমি কতটা সহ্য করছি, আমি কতবার কান্না চেপে রাখি। তুমি জানো আমি কত কিছু হারিয়েছি, তবুও তোমার কাছ থেকে ফিরে যায়নি। হে আল্লাহ, তুমি আমার ধৈর্যকে কবুল করো। তুমি আমাকে সেই বান্দাদের মধ্যে রাখো যাদের তুমি ভালোবাসো। তুমি আমাকে এমন করে তৈরি করো যাতে আমি তোমার দেরিকেও রহমত হিসাবে গ্রহণ করতে পারি। এই দোয়াটা নিজের হয়ে যাক। এই কথাগুলো শুধু মুখে না, তোমার হৃদয়কেও বলো। তোমার অপেক্ষাও যেন ইবাদত হয়ে যায়। যদি এই কথাগুলো তোমাকে সাহস দেয়, তাহলে এখনই সাবস্ক্রাইব করো উম্মা কণ্ঠ চ্যানেলটি, আর ফলো করো আমাদের ফেসবুক পেজে, যেখানে প্রতিদিন হৃদয়ের জন্য কিছু কথা, আল্লাহর কাছে ফিরে আসার কিছু ডাক, আর অন্তরের প্রশান্তির কিছু পথ খুঁজে যাই আমরা।
আমরা যারা আল্লাহকে ভালোবাসি আমাদের জন্য ধৈর্য কখনোই অপচয় নয়। এটা একটা সিঁড়ি যা জান্নাতের দিকে ওঠে। তোমার ধৈর্য তোমার বিজয়ের চাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।